জিয়া ভাই, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আলোচনাটা হচ্ছে আহ গতকালকের আহ আমেরিকান ইম্পর্টেন্ট নিউজ পেপার, তারা বলছে যে গালফ স্টেট গুলো তাদের যে ইনভেস্টমেন্ট ছিল আমেরিকায়, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হলো ওকে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হয়েছে $2.3 ট্রিলিয়ন। এখন এই ইনভেস্টমেন্টটা কাদের? ইনভেস্টমেন্টটা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার, যাদেরকে এখান থেকে বলছে গালফ স্টেট গুলো তাদের একটা ফান্ডিং আছে, এই ফান্ডিং থেকে তারা আমেরিকায় ইনভেস্ট করেছে এই টাকাটা। এখন প্রত্যেক দিন আমেরিকা কতটা কত টাকা খরচ করছে ইরান যুদ্ধের পিছনে, এই আইটেমাইজড খরচগুলো বিল করতেছে সৌদি আরব রে, বিল করতেছে আবুধাবি রে, দুবাই রে, কাতার রে, ওমান রে, তাদেরকে বিল করতেছে। এখন এই ভূমধ্য সাগরীয় রাজা বাদশারা ওই বিল দেখা দেখে যে আমেরিকায় তাদের যে $2.3 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, এটা শেষ হইতে আর বেশি সময় লাগবে না। এখন তারা এই খরচটাকে কমানোর জন্য তারা আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগন এবং ফেডারেল রিজার্ভ তাকে জানাইছে যে তোমাদের এখানে যে আমাদের $2.3 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, আমরা এটা ব্যাক করায় নিয়ে আসবো। তো আমেরিকার থেকে অলরেডি বলা হয়েছে যে তোমরা ইনভেস্ট করছো, যে কোনো ইনভেস্টমেন্টে প্রফিট এন্ড লস আছে, এভাবে ইনভেস্ট উইথড্র করতে চাইলেই তো করা যায় না। তো এখন আমি কথাটা আনলাম এই জন্য, আমেরিকা বাস্তবতাটাকে ফেস করতে যায় যেই পর্যায়ে এসে দাঁড়াইছে যে গুছায়া গাছায়া তারা ইরান অ্যাটাক করছে, আপনার কি মনে হয় এটা তাদের গুছানো অ্যাটাকের কাছাকাছি, নাকি আপনারা মনে হয় একটা অবিবেচক সিদ্ধান্ত আমেরিকাকে একটা লুপহোলের মধ্যে নিয়ে ঢুকাইছে, যেখান থেকে বাইরেই আসা তাদের জন্য এখন সিরিয়াস কষ্টকর হবে বলে আপনি মনে করেন কি ব্রিগেডিয়ার জিয়া? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা তো খুব পরিষ্কার যে এই এখন তো তাদেরকে এই 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 ইনভেস্টমেন্ট ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। প্রথম কথা হলো যে আমেরিকা তো এই সমস্ত দেশ থেকে ইনভেস্টমেন্ট নেয় দুইটা কারণে। একটা হচ্ছে যে তাদের স্টক মার্কেটকে রিচ করা, আর ২ নম্বর হচ্ছে যে ইউনো এদেরকে বেঁধে রাখা আমেরিকার সাথে, যেন তারা কোনোভাবেই এদিক ওদিক না যেতে পারে। আর যদি কোনো সময় ভুল পদক্ষেপ নেয় অথবা তারা ভুল দিকে ঝুঁকে পড়ে, তাহলে যেন তারা সেটা কনফিসকেট করতে পারে। সুতরাং আপনি অ্যাকচুয়ালি সব দিক থেকেই তাদের কাছে ধরা। আচ্ছা, আর একটা জিনিস হলো আমেরিকা এতদিন ট্রাম্পের কথা বাদ দিয়ে রাখি, আমি আগের যে প্রেসিডেন্টরা ছিল তারা মোটামুটি একটু অ্যাসিওর করতো যে তাদের অ্যাসুরেন্সটা ছিল মোরলেস গ্যারান্টেড দ্যাট বিশেষ করে সৌদি আরব এবং এই সমস্ত গালফ কান্ট্রিজের যে বেসিক সিকিউরিটি রিকোয়ারমেন্ট আর কি, পার্টিকুলারলি টু ফেস ইরানিয়ান থ্রেট, এটা তারা দে ইউজ টু কিপ দেয়ার প্রমিস, বা তাদের প্রমিস রাখার চেষ্টা করেছে। কিন্তু তারা কখনো এই প্রমিসটা, ইট হ্যাজ নেভার বিন টেস্টেড ইন এ ক্রাইসিস টাইম। ইন দি নর্মাল সিনারিও, the security assurance is given and it is probably believed that it is available. But when there is a crisis, when America itself is in war and Israel is more important than the all other four countries, এটা যদি তারা ইতিপূর্বে বুঝে না থাকে, then এটাকে আমি সিম্পলি বলবো আহম্মকি। এবং এই যে আহম্মকি, এই আহম্মকির খেসারত কিন্তু এখন তারা দিচ্ছে। আর একটা কথা সবসময় বলে যে ইনভেস্টমেন্টের ব্যাপারে, ডু নট কিপ ইউর অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। এবং এই যে ডিফারেন্ট বাস্কেটে রাখার যে রিকোয়ারমেন্টটা আছে, সেটা আমার মনে হয় যে এই রাজা বাদশারা তারা এতটাই মানে মগ্ন ছিল তাদের লাইফ নিয়ে, তাদের এই মানে ল্যাভিশ লাইফ নিয়ে, যে তারা এই সমস্ত ব্যাপার চিন্তা ভাবনা করার মতো সময় তাদের ছিল না। এবং যেহেতু এই অর্থ তো অ্যাকচুয়ালি তাদের
হার্ড আর্ন না, দিজ আর পাবলিক মানি। সুতরাং এটা গেলেই কি আর থাকলেই কি, ইট হার্ডলি ম্যাটার্স টু দেম, বিকজ আল্লাহ তাদেরকে অনেক সম্পদ দিয়েছে এবং এই সম্পদটা তারা ব্যবহার করছে যেভাবে, এটার তো মূল্য তাদেরকে কোনো না কোনো সময় দিতে হবে। আমার মনে হয় সেই সময়টা হাজির হয়ে গেছে এখন। দিস ইজ দি বিগিনিং অফ দেয়ার রিয়েলাইজেশন। এখন এই রিয়েলাইজেশনের উপর ডিপেন্ড করে তারা ঠিক করবে যে আসলে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে। এবং আমার আর একটা জিনিস হলো যে এখন কিন্তু কস্ট অফ ওয়ার, যেটা আমি গত 2 দিনের, যেটা আমি আপনার সাথে লাস্ট কথা হওয়ার পরে দেখলাম যে আমেরিকার কস্ট এভরি ডে নাও ইজ ক্লোজ টু $1 বিলিয়ন। এই $1 বিলিয়ন তারা হাউ দে আর গোয়িং টু কোপ আপ উইথ ইট, এটার জন্য কিন্তু তারা এর আগে যেটা করেছে সেটা হচ্ছে যে তারা চেষ্টা করেছে যে কংগ্রেসের কাছ থেকে এই ফান্ডটা নেওয়ার জন্য। কংগ্রেস এবং সিনেট দুই পক্ষই কিন্তু, বা দুইটা হাউসই কিন্তু ট্রাম্পের এই যে যুদ্ধের খরচ এটা দিতে তারা দে ওয়ার নট রেডি, বিকজ দুইটা কারণ। একটা হচ্ছে যে বিফোর গোয়িং ইনটু ওয়ার দে হ্যাভ নট কনসাল্টেড, Trump has not taken a prior permission from Congress, authorization নেওয়া হয় নাই, এবং সিনেটকেও ইনফর্ম করে নাই। যদি করেও থাকে তাহলেও সিলেক্টিভ কিছু কংগ্রেসম্যান এবং সিনেটরদের সাথে সে ডিসকাস, লাইক লিন্ডসি গ্রাহাম, তারপরে যে সিনেট মেজরিটি লিডারের সাথে হয়তো বা ইনফর্মাল কথা বলে থাকতে পারে, বাট ফর্মালি হি হ্যাজ নট টেকেন দি অ্যাপ্রুভাল অফ কংগ্রেস অ্যান্ড সিনেট টু গো ইনটু ওয়ার। সুতরাং এটার প্রাইস কিন্তু ট্রাম্পকে দিতে হবে, এবং সেটা কিন্তু প্রথম পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে গতকালকে সিনেটে যে ভোট হয়েছে অথরাইজেশন অফ ওয়ার পারমিটিং টু প্রেসিডেন্ট, এটা কিন্তু হ্যাজ বিন ডিনাইড বাই সিনেট। সো এটা ভালো মতো সে আমার মানে বুঝে গেছে যে তার পক্ষে এখন এই বাজেট কালেকশন করা। তারপরও আমেরিকার বোথ দ্য হাউস আর ভেরি মাচ ডিফেন্স ব্যাপারটা, বিশেষ করে মিলিটারির বাজেটটা তাদের কাছে খুবই নিয়ার অ্যান্ড ডিয়ার, এবং তারা এই মিলিটারি ফোর্সকে কখনো আনহ্যাপি করতে চায় না, বিকজ দে সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দি ইউএস গভর্নমেন্ট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই কাজটা যে তারা খুব আমি বলবো যে ইররেসপেক্টিভ অফ হুইচ এভার পার্টি ইজ ইন পাওয়ার, ডাজন্ট ম্যাটার, actually all the elected members of both the houses are very keen to provide the support to their men who are fighting in the frontiers. কিন্তু এই যুদ্ধটার ক্ষেত্রে তারা একটু অন্যরকম, এই জন্য যে বিকজ এই যুদ্ধটা it was not actually, it is an uncalled for war. এই যুদ্ধ তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং আমেরিকার মানুষ এটাকে মেনে নিতে পারছে না, বিকজ এই যুদ্ধে তাদের সাথে they were never threatened by Iran. America was never threatened by Iran. ইরান কিন্তু এই এত বছর ধরে তারা কখনো কিন্তু আমেরিকাকে টার্গেট করেনি আনলেস দে ওয়ার অ্যাটাকড, এবং যেটা হয়েছে গত জুন মাস থেকে শুরু হয়েছে। তারপরেও কিন্তু জুন মাসেও কিন্তু দে ওয়ার ভেরি ভেরি controlled in using their delivery means on the US target. যদিও USA has done the damage, কিন্তু তাদের প্রাইমারি টার্গেট ছিল কিন্তু ইসরায়েল, এবং তারা একটা আই উড সে দ্যাট একটা সিম্বলিক একটা অ্যাটাক করেছিল, কাতারে একটা দুইটা বম ফালাইছে, এবং সেটাও তাও ইনফর্ম করেছে। ইট ইজ এ জোক দ্যাট এই মিসাইল মারার কোনো অর্থ হয় না, যেটার আগেই ইউএস হ্যাজ অ্যাকচুয়ালি মুভ আউট অল দেয়ার অ্যাসেটস, এবং ইট হ্যাজ ল্যান্ডেড বাট ইট হ্যাজ নট কজড মাচ ড্যামেজ টু দেম। বাট এবারের ক্ষেত্রটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। এইবারে কিন্তু they have not accepted this, because this was an initiated war by Israel, এবং Israel has actually forced the America, particularly President Trump, to go into Iran and start bombing. এবং এখানে বলা হচ্ছে যে দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু এই যে ওমানের যে ফরেন মিনিস্টার, যে নাকি হি ওয়াজ দ্য নেগোশিয়েটর বিটুইন ইরান অ্যান্ড ইউএসএ, এবং তারা কিন্তু পুরো ডিলটাকে শেষ করে দে কেম টু ইরান to discuss with the supreme leader that what they are going to agree upon. It was almost a resolved issue,
কিন্তু নেতানিয়াহু যখন বুঝতে পারছে যে এটা একটা রিজলভ হয়ে যাচ্ছে, তাহলে তো তার যে পরিকল্পনা এটা তো ভেস্তে যাচ্ছে। এটা যেন ভেস্তে না যায় এই জন্য সে কি করলো, বিফোর দিস ওয়াজ রিজলভ হি স্টার্টেড টেকিং অ্যাকশন। এবং তখন কিন্তু ইরান এবং সেই অ্যাকশনটা ছিল এতই ফ্যাটাল যে ইরান কুড নট অ্যাকসেপ্ট anything, because তাদের supreme leader was killed, and with all the senior officers, when they were discussing the issue of getting into an agreement with Iran and America, এই সময়ে তারা এই কাজটা করেছে। এবং এটা একেবারে চরম বিশ্বাসঘাতকতা তাদের এই গুড জেস্টারের সাথে। এই জন্য ইরানিয়ান মানুষ কিন্তু এবার কিন্তু তারা পুরো জাতি হিসেবে তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তারা এখন ভুলে গেছে যে তাদের রেজিম তাদের উপরে কত অত্যাচার করেছে। সুতরাং এই ব্যাপারটা পুরো জিনিসটাই কিন্তু আমি বলবো, যদি দ্যার ইজ এ বাবলিং আর কি, মানে এটা একটা বুদবুদ আছে যে এই আক্রমণের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই সৌদি যুবরাজ এবং আপনার হচ্ছে যে নেতানিয়াহু। এবং এই জন্যই কিন্তু ইরান ইজ অ্যাবসলিউটলি। তারপরেও আমি বলবো যে তারা কিন্তু সৌদিকে কিন্তু আমি বলবো দে হ্যাভ given them a pass, that they have not been very harsh to Saudis, because আমার মনে হয় যে তাদের কিছুটা সিম্প্যাথি আছে। একটা কারণ হচ্ছে ল্যান্ড অফ সৌদি আরবিয়া ইজ এ ভেরি কি বলে সেক্রেট টু মুসলিম ওয়ার্ল্ড, এবং এই জন্য তারা সৌদি আরবের উপর কিন্তু অতটা মানে আমি বলবো যে আক্রোশ তাদের ঝাড়ে নাই, যতটা না তারা বাহরাইন এবং ইউএই এবং কাতারের উপর করেছে। তারপরও আমি বলবো কাতার কিন্তু অতটা ঘৃণিত না ইরানিয়ানদের কাছে, কারণ কাতার অনেক সময় ইরানিয়ানদের পক্ষে অনেক সময় তাদের বিভিন্ন নেগোসিয়েশন তাদের অবদান রেখেছে। এই জন্য কিন্তু তারা কাতারের উপর অতটা বিরক্ত না, যতটা না বাহরাইন এবং ইউএই এর উপরে বিরক্ত। তো এই ব্যাপারগুলি বোঝার পরেও যদি গালফ স্টেটগুলি আগের থেকেই যদি তারা তাদের অবস্থান পরিবর্তন না করে থাকে, তাহলে কিন্তু এটার জন্য পেমেন্ট তাদের যে ক্ষতি সেটা তারা বহন করতে হবে। এবং আলটিমেটলি ওই চারটা দেশের, আপনি যে চারটা দেশের কথা বললেন, যে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত এবং কুয়েত, ইউএই, সৌদি আরবিয়া এবং বাহরাইন, এদের যে ইনভলভমেন্ট এবং কাতারেরও কিছু ইনভেস্টমেন্ট আছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধের কারণে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। এটার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি। জনমত গতকালকের ইউএস সিনেটে, গতকালকে না পরশুদিন সিনেটে এবং কংগ্রেসে একটা হিয়ারিং এর সময় ওয়ারের উপরে আলাপ আলোচনার সময় একটা এপিসোড হইছে। ওখানে ইউএস মেরিনদের ইউনিফর্ম পরা অফিসাররা ভিতরে ঢুকা মারামারি শুরু করে দিয়েছে। দেখেন